হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিকস হচ্ছে ফ্লাটারের পুশ এবং পপ। অর্থাৎ আমরা একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে কিভাবে যেতে পারি, কিভাবে স্ক্রিন থেকে ব্যাকে আসতে পারি, এই টপিকস নিয়ে কথা বলবো। পূর্বের ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আপনি একটি কাস্টম উইজেট ক্রিয়েট করবেন এবং একটা উইজেট কিভাবে মাল্টিপল স্ক্রিনে বা মাল্টিপল জায়গায় ব্যবহার করা যায়, এটাকে রিইউজেবল করা যায়, এই টপিকসটা দেখেছিলাম। যারা আমার পূর্বের ভিডিওটি দেখেননি, অনুগ্রহ করে ভিডিওটি দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম। ওকে, আজকের ভিডিও শুরু করছি। আমি আমার অ্যান্ড্রয়েড স্টোরে চলে আসলাম। এটা ছিল আমার গতদিনের কোড। আমি একটু রান করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনি যদি আমার চ্যানেলের এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন, কারণ প্রত্যেকটা ভিডিওর সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকে। দেখা যাচ্ছে আপনি এই টপিকসটা ভালোভাবে বুঝতে পারছেন না, কারণ এইটা বুঝতে হলে আপনাকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে হবে। তো ওকে, আমি আজকের ভিডিও শুরু করলাম। এটা হলো আমাদের কাস্টম উইজেট কীভাবে ক্রিয়েট করা যায়, এটা আমরা দেখিয়েছিলাম, যেখান থেকে আমরা শুধুমাত্র একটা উইজেট ক্রিয়েট করেছি এবং এই উইজেটটিকে মাল্টিপলভাবে ব্যবহার করেছি, বাট ভিতরে কন্টেন্ট, কালার এগুলো আলাদা ছিল। ওকে, আমরা হচ্ছে আজকে দেখব হচ্ছে পুশ এবং পপ। তো আমি এখানে একটা ক্লাস ক্রিয়েট করে নিচ্ছি, যে ক্লাসের নাম দিব হচ্ছে ফর্ম স্ক্রিন। এই ফর্ম স্ক্রিনের ভিতরে আমরা কিছু ডাটা রাখবো। সে হতে পারে কোনো একটা প্রোডাক্টের নাম, তারপর প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের প্রাইস, এইগুলো আমরা একটা স্ক্রিন বা এই ফর্ম স্ক্রিনের ভিতরে রাখবো। তো আমরা হচ্ছে একটা স্টেটফুল উইজেট নিচ্ছি এবং এটার নাম দিচ্ছি হলো ফর্ম। ওকে, আর এখানে আমাকে প্যাকেজ ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট ম্যাটেরিয়াল। ওকে, এরর চলে গেছে। আমরা মেইন ক্লাসে আসার পরে আমরা এখানে ড্যাশবোর্ডের পরিবর্তে ফর্মটাকে একটু দেখাই দিই। ফর্ম স্ক্রিন। ওকে, এখন যদি এটাকে হট রিলোড করি তাহলে এখানে আমরা ফাঁকা একটা স্ক্রিন দেখতে পাচ্ছি। ফর্ম স্ক্রিনের ভিতরে আমরা এখানে একটা স্ক্যাফোল্ড রিটার্ন করি, যেটার ভিতরে আমরা অ্যাপ বার পাবো। ওকে, একটা অ্যাপ বার দিচ্ছি। আপনারা জানেন পূর্বে আমি অ্যাপ বারটা দেখিয়েছিলাম কিভাবে ক্রিয়েট করতে হয়, তারপরে যারা দেখেননি অনুগ্রহ করে এখান থেকে দেখে নিতে পারবেন, খুবই সিম্পল। ওকে, এটার নাম দিচ্ছি হলো ফর্ম স্ক্রিন। ওকে, হট রিলোড করলাম, আমরা এখানে ফর্ম স্ক্রিন দেখতে পাচ্ছি। আর বডির ভিতরে আমরা এখানে আজকে শুধু আমরা এখানে কিভাবে একটা স্ক্রিন থেকে আরেকটি স্ক্রিনে যায়, এবং নেক্সট ভিডিওতে আমরা এখানে একটা ফর্ম ক্রিয়েট করব, যেখানে প্রোডাক্টের নাম থাকবে, ডিসক্রিপশন থাকবে, প্রাইস থাকবে। এটা দিয়ে একটা ফর্ম ক্রিয়েট করব। দেন ওই নিচে একটা বাটন থাকবে, বাটনে ক্লিক করলে আপনাকে ডিটেলস স্ক্রিনে নিয়ে যাবে। ওকে, তো আমরা বডির ভিতরে সেন্টারে আসলাম। চাইল্ড হিসাবে আমরা এখানে একটা বাটন রাখবো, সেটা হচ্ছে এলিভেটেড বাটন। এটার ভিতরে একটা অন প্রেস থাকবে, আর অন প্রেস করলে কি হবে, আর চাইল্ড হিসাবে আমরা এখানে বলে দিচ্ছি এই বাটনের নাম হচ্ছে গো ডিটেলস স্ক্রিন। ডিটেলস স্ক্রিন, ডিটেল স্ক্রিন। তো এখন যে ডিটেল স্ক্রিন যাবে, আমাকে তো একটা ডিটেলস স্ক্রিন বানাতে হবে। তো আমরা লিভ ফোল্ডারের ভিতরে আমরা আরেকটা ডিটেলস স্ক্রিন বানাচ্ছি। ডিটেলস স্ক্রিন। ওকে, আর এখানে আমরা একটা স্ক্যাফোল্ড নিয়ে আসি। ওকে, এখন ফর্মের ভিতরে আমরা এখানে একটা বাটন ক্রিয়েট করব, যে বাটনের নাম দিব হচ্ছে
ও সরি, আমরা তো বাটন বানিয়েছি যেটা হলো গো ডিটেলস স্ক্রিন। জাস্ট এভাবে যদি প্রিভিউটা দেখি তাহলে দেখেন এখানে একটা বাটন দেখতে পাচ্ছি, বাট এখানে ক্লিক করলে কোনো কিছু হচ্ছে না, কারণ আমরা তো এখানে কোনো ফাংশন ডিক্লেয়ার করিনি বা কোনো বাটনটাকে ইনেবল করিনি, নাল রিটার্ন করেছি যে অন প্রেসের ভিতরে আমরা কোনো কিছু দেইনি। তো চলুন আমরা আজকে প্রথম কিভাবে একটা স্ক্রিন থেকে আর একটা স্ক্রিনে যেতে হয় সেটার কোডটুকু একটু লিখব। তো আমরা হচ্ছে একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে যাওয়ার জন্য আমরা নেভিগেটর ব্যবহার করব। নেভিগেটর ডট পুশ, এখানে অনেকগুলো আছে, একটা আছে হলো পুশ রিপ্লেসমেন্ট, পুশ অ্যান্ড রিমুভ আনটিল, এই সবগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে আমি পুশটা দেখাচ্ছি। পুশ দেওয়ার পরে এখানে একটা কনটেক্সট লাগবে। তো এই কনটেক্সটটা মানে এই স্ক্রিনের কনটেক্সট, এটা বাই ডিফল্ট এই যে এখানে বিল্ডিং যে কনটেক্সটটা ছিল এই কনটেক্সট থেকে নিয়ে আসছে। আর রুট মানে হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন বা কিভাবে যাবেন। তো আমরা হচ্ছে ম্যাটেরিয়াল পেজ রাউট, ওকে। ম্যাটেরিয়াল পেজ রাউটে আসার পরে এখানে আমাদেরকে আরেকটা কনটেক্সট লাগবে। তো এই কনটেক্সটটা আমরা এখানে পাস করে দিচ্ছি কনটেক্সট, আর এখানে আমরা রিটার্ন করে দিব ডিটেলস স্ক্রিন, ওকে। অর্থাৎ আমাদেরকে এই ডিটেলস স্ক্রিনটা এখানে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করে দিলাম, ওকে। এখন যদি আমরা এটাকে হট রিলোড করি দেখেন আমাদের এখানে চলে আসছে। যদি আমরা এখন গো ডিটেলস স্ক্রিনে দেই তাহলে এখানে চলে আসছে, যেখানে ডিটেলস স্ক্রিন চলে আসছে, ওকে, চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে চলে আসলাম। তো বাই ডিফল্টভাবে ফ্লাটার আপনাকে এখানে ব্যাক বাটনটা প্রোভাইড করে, যার কারণে এখানে ব্যাকটা চলে আসছে। তো আমরাও কি করব, এটা পুশ করেছিলাম তাই না, পুশ করে আমরা ডিটেলস স্ক্রিনে এসেছি। তো এখানে কিন্তু আমরা অ্যাপবারের ভিতরে আরেকটাভাবে এখানে ব্যাকে আসতে পারি, সেটা হচ্ছে নেভিগেটর ডট পপ। তো এইটা কিভাবে করা যায়, সে আমরা এইটার সেন্টারে অর্থাৎ বডির ভিতরে সেন্টার চাইল্ড, এখানে আমরা আরেকটা বাটন রাখবো জাস্ট পপটা কিভাবে কাজ করে এটা বোঝানোর জন্য। মানে অলরেডি আপনাকে এখানে প্রোভাইড করছে, বাট এটা কিভাবে প্রোভাইড করছে জাস্ট এটা আপনাদেরকে একটু দেখাবো। এলিভেটেড বাটন অন প্রেস চাইল্ড হিসেবে আমরা এখানে বলে দিচ্ছি গো হোম স্ক্রিন বা ফর্ম স্ক্রিন, আচ্ছা গো ব্যাক লিখি, ব্যাক, ওকে। এখন যদি একটা হট রিলোড করি এখানে একটা বাটন চলে আসছে, বাট এখানে প্রেস করলে কিছু হচ্ছে না। বাট এখন এইখানে আমরা নেভিগেটর ডট পপ, এই যে এটা পপ করে দিলাম, ওকে। এখন দেখেন কি হয়, হট রিলোড দিলাম, গো ব্যাক দিয়েছি, ব্যাক স্ক্রিনে নিয়ে আসছে। আমরা হচ্ছে বলেছি হলো গো ডিটেলস স্ক্রিনে নিয়ে আসছে, গো ব্যাক স্ক্রিনে নিয়ে আসছে। তো এটা ছিল আমাদের হচ্ছে কিভাবে পুশ করা যায়, একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে যাওয়া যায় এই টপিক্সটা। আপনারা যারা বুঝতে পারেননি অনুগ্রহ করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, নেক্সট ভিডিওতে আমি আবার বোঝানোর চেষ্টা করব। এবং আমাদের পরবর্তীতে ভিডিওতে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে ডাটা পাস করা যায়। অর্থাৎ এই যে গো ডিটেলস স্ক্রিনে যাচ্ছি, এই স্ক্রিনে যাওয়ার সময় আমরা কিছু ডাটা নিয়ে যাব, ডাটা নিয়ে এসে এই স্ক্রিনে প্রোভাইড করব বা এই স্ক্রিনে ভিজিবল করব। তো এটা কীভাবে করতে হবে আমরা নেক্সট ভিডিওতে দেখে নিব। তো এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।